একটা ছোট্ট একটা মেয়ে আদালতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সো তার যে কথাবার্তা যেটা শুনে মনে হইলো যে আমি অবশ্যই ট্রাই টু অ্যানালাইজ হার তার যে সেসব কথাবার্তা বলতেছে সেই ইয়ের কথা বলছিল কিনা দাঁড়া আমি দেখি খুঁজে পেয়েছি এরপর dancing on a stage because that's my dream. হ্যাঁ I'm celebrated. I know I'm moving. I'm proud of myself. Waiting for you should not discriminate, and I hope you see me in the world singing and dancing on a stage because that's my dream to be a এক্সপ্রেশন যে আমি আসলে ভিডিও সামনে বুঝছি না কিন্তু আদালতে গেছে যে প্যারেন্টসের এগেনস্টে মনে হয় কোনো কেস করে হ্যাঁ হ্যাঁ সে প্যারিসের এগেনস্টে একটা মামলা করছে যেটা কনসার্নিং বিষয় সেটা হচ্ছে গিয়ে যে দিস ইজ জাস্ট আ প্রাইম এক্সাম্পল যে রিডেভেলপমেন্ট যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা প্যারেন্টসরা যে ওই যে আমাদের টিপিক্যাল প্যারেন্টসরা যে কন্ট্রোল করার চেষ্টা করে এগুলা যে বাইপাস করে আসতে পারবে এগুলো তার না এইটা তারা বাংলাদেশে আমি জানি না এটাও যদি হয়ে থাকে আমি অবাক হব না যে কিরকম বাবা মায়ের মামলা করাটা জাস্ট সে ভাইরাল হওয়ার জন্যই করে থাকতে পারে এইটাও আমি কিন্তু অসম্ভব বলে উড়াই দেবো না বাংলাদেশে এটাও যেমন হইতে পারে আবার হচ্ছে অ্যাবিউজ করতে পারে সে অ্যাবিউজের জন্য সে আর অবশ্যই তার ইয়ে আছে সুযোগ আছে দুইটাই পসিবিলিটি আছে বাংলাদেশের ক্ষেত্রে আবার তার কিছু কথাবার্তা অসংলগ্ন মনে হওয়াতে মানুষের ধারণা যে তার কি কোনো ধরনের মানসিক সমস্যা আছে কিনা হ্যাঁ কাইন্ড হ্যাঁ 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 তার যদি সাইকোলজিক্যাল ইস্যু থাকে না তার তো অলরেডি ফেমাস হয়ে গেছে সো শি অ্যাচিভ হার বুক